শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে গড়ে ওঠা ছোট্ট একটা কটেজ। মেঘেরা যেখানে জানালা গলে ঘরের ভেতর ঢুকে পড়ে সেখানে এসে হাজির হয়েছিল অনন্যা। ও পেশায় একজন চিত্রশিল্পী, এসেছে ক্যানভাসে পাহাড়ের নীরবতা বন্দী করতে। আর সেই কটেজেরই এক কোণে বসে আনমনে গিটার বাজাচ্ছিল নীল। তাদের প্রথম দেখাটা ছিল ঠিক একটা সিনেমার মতো। প্রথম দেখা ও কফির মগ। ঝুম বৃষ্টি নামল সেদিন বিকেলে। অনন্যা কটেজের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। হঠাৎ এক ঝাপটা বাতাসে তার হাতের স্কেচবুকটা নিচে পড়ে গেল। সে যখন বইটা তুলতে যাবে ঠিক তখনই অন্য একটা হাত এসে বইটা তুলে নিল। নীল বইটা অনন্যার হাতে দিয়ে মৃদু হেসে বলল, এই বৃষ্টির দিনে রং তুলির চেয়ে এক কাপ গরম কফি আর গান বেশি মানায়, তাই না? অনন্যা কিছু না বলে শুধু হাসল। কিন্তু সেই বিকেল থেকেই দুজনের মনের ক্যানভাসে একটা নতুন রঙের ছোঁয়া লেগে গেল। নিস্তব্ধতা ও ভালোবাসার সুর। পরের কয়েকটা দিন তারা পাহাড়ি পথ ধরে একসাথে হেঁটেছে। অনন্যা যখন পাহাড়ের ছবি আঁকত, নীল তখন গিটার হাতে নতুন সুর বাঁধত। একদিন ছবি আঁকতে আঁকতে অনন্যা জিজ্ঞেস করল, তুমি এত সুন্দর সুর করো, কিন্তু কোনো গান গাও না কেন? নীল অনন্যার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ আমি এমন একজনের জন্য অপেক্ষা করছিলাম, যে আমার এই সুরের ভেতরে না বলা কথাগুলো বুঝতে পারবে। সেদিন সন্ধ্যায় কটেজের আলোধারিতে নীল তার গিটার নিয়ে বসল। আঙুলের আলতো ছোঁয়ায় বেজে উঠল একটা মিষ্টি সুর। নীল গাইতে শুরু করল, তুমি পাহাড়ের বুকে জমে থাকা মেঘ, আমি বাতাসে ভেসে যাওয়া এক টুকরো আবেগ। যদি থমকে দাঁড়াও একটুখানি, তোমাতেই হারাবো আমি, সে কথা জানি গে। ক্যানভাসে বন্দি ভালোবাসা। অনন্যা স্তব্ধ হয়ে শুনছিল। সে বুঝতে পারল এই সুর আর কারো জন্য নয়, শুধু তার জন্যই। গান শেষ হতেই নীল অনন্যার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। অনন্যা, আমার জীবনের ক্যানভাসটা বড্ড সাদাকালো ছিল। তুমি এসে সেখানে ভালোবাসা আর অনুভূতির রং ছড়িয়ে দিয়েছ। সারা জীবন কি আমার এই সুরের সঙ্গী হয়ে থাকবে? অনন্যা কোনো কথা বলল না। সে আলতো করে নীলের বুকে মাথা রাখল। বাইরে তখন পাহাড়ের গায়ে মেঘেদের মেলা, আর ঘরের ভেতর দুটো মন এক হয়ে গেল চিরদিনের জন্য।